নমস্কার। কিরণবালা মজুমদারের ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র থেকে আজকের নিবেদন। 14ই আশ্বিন ঠাকুরের সত্যনারায়ণের উৎসবে এক বোষ্টম এসেছিল। বোষ্টম বলল, আমি খেতেই এসেছিলাম, কিন্তু আপনি দিলেন কই? বোষ্টমের কথা তার কানে গেল বটে, কিন্তু উনি কোনো উত্তর দিলেন না। অন্যান্য অনেকেই তখন বসে খাচ্ছে। উনি ঘুরে পরিবেশনের তদারক করে এলেন, দু একজনের সঙ্গে দু একটা কথা বলেও এলেন। 2 মিনিট কি 3 মিনিট। একটু পরে খেয়াল হলো, ভিখিরি হোক আর যাই হোক, লোকটা তো প্রসাদ পেল না। তার সঙ্গে আচরণও ঠিক হয়নি। উনি ফিরে এলেন, কিন্তু বোষ্টম ঠাকুর কই? গলি দিয়ে বেরিয়ে রাস্তা পর্যন্ত গেলেন। রাস্তার অনেকটাই দেখা যাচ্ছে। লোকজন তখন রাস্তায় 2-1 জন, কিন্তু বোষ্টম ঠাকুরকে তো আর দেখা যাচ্ছে না। এই 2-1 মিনিটের মধ্যে লোকটা কোথায় গেল? এত তাড়াতাড়ি যে আর এতটা পথ যাওয়া সম্ভব নয়, এটা বোঝা যায়, জানা যায়। বোষ্টম ঠাকুরকে আর পাওয়া গেল না। ঠাকুর বলতেন, কর্তৃত্ব করে শুধু দক্ষযজ্ঞই হয়, যজ্ঞ শেষ হয় না। খাওয়া দাওয়ার জোগাড় করে নিজেরাই ভাবলাম খুব জোগাড় করেছি। নিজের কৃতিত্বে নিজেরাই বেশ গর্ববোধ করলাম। নিবেদিত সামগ্রী যদি তিনি গ্রহণ করতেন, তাহলে তো সেটা প্রসাদ হতো। বোষ্টম ঠাকুরও গ্রহণ করতেন, কিন্তু এ তো আর প্রসাদ হয়নি। দেবতা গ্রহণ করেননি। ঠাকুর একদিন অন্যান্য কথা বলতে বলতে বললেন, বিলাত আমেরিকায় অনেক ধনী ক্রোড়পতি আছে, কিন্তু সত্য তাদের কাছে যায় না। গরিবের সামান্য একটুখানি দ্রব্য যদি মনে প্রাণে ভক্তি করে নিবেদন করে, তা গ্রহণ করা যায়। বাড়িতে একবার একটা নতুন বাঘের চামড়া এলো। ঠাকুর বাড়িতে আছেন, মনে মনে ইচ্ছা এটা ঠাকুরকে পেতে দেওয়া হয়, অথচ কখনো তাকে কোনো চামড়ার উপর বসতে দেখিনি। তাই মনের ইচ্ছে মনেই রইল। চামড়াটা ঠাকুরের ঘরেই একটা ইজি চেয়ারে পাতা রইল। সত্যিকারের ইচ্ছে হলে তা ঠাকুর ঠিক পূর্ণ করেন। বাঘের চামড়ার ব্যাপারেও তাই হলো। ঠাকুরের হাতে পায়ে তখন একটু বাতের ব্যথা। তিনি বারবারই চামড়াটার দিকে তাকালেন, তারপর বললেন, বেদনা তো কিছুতেই কমতে আছে না, দেখি এখন সিংহবাহিনীতে কি করেন। ছেলে মানুষের মতন খেলনা পেলে যেমন করে, ঠিক সেই রকমভাবেই ইজি চেয়ারে পাতা বাঘের চামড়াটার উপর বসে চামড়াটা উল্টে পাল্টে দেখতে লাগলেন। এটির ওপরই যেন তার মন পড়েছিল। সেদিন সারাটা দিন সেই বাঘের চামড়াটার উপর বসে কাটালেন। পরদিন ঠাকুর বললেন, বেদনা অনেকটা কমেছে। সিংহবাহিনী আমাকে দয়া করেছেন। সিংহবাহনে বসলে দেহের কোনো কষ্ট থাকে না। আমাদের ইচ্ছা পুরোপুরি তিনি পূর্ণ করলেন। যেভাবে রসিয়ে রসিয়ে তিনি বাঘের চামড়ার উপকারিতা শোনালেন, তাতে সকলেই আনন্দ পেল। আমাদের সত্যিকারের ইচ্ছে তিনি সর্বদাই পূর্ণ করেন। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম। জয় রাম।